এই লীলার ভারী চমৎকার জায়গা কি আমরা পূজা পাঠ প্রায় অনেকেই করি, বেশিরভাগ লোকে করি আমরা, কিন্তু ভগবান যে আমার গ্রহণ করছেন অনুভব পাই না। কেন পাই না? এই জায়গায় সেটা কি জিলেপির প্যাঁচ। আমাদের মন দূষিত, পুজোর ঘরে আছি, আমি আছি, মানে আমার দেহটা আছে, মন নাই, মন অন্য জায়গায়, তাই আমরা তার সাড়া পাই না। আরেকটা কি হয়, আমাদের মনের মধ্যে প্যাঁচ আছে, হ্যাঁ অনেককে ঠকাবার ধান্দা আছে, কিন্তু ওই শিশু এদেরকে বলা হয় কি সরল হৃদয়। এদের মনে প্যাঁচ নাই, ক্রোধ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। যার বাড়ির সঙ্গে আমার ঝগড়া, বাচ্চা ছেলেটা বাটি হাতে তার বাড়ি চলে যায়, তার কোলে উঠে যায়। কেন? বিচার নাই। এই সরলতা, হ্যাঁ, যে কৃষ্ণ ভক্ত হবে তাকে শিশুবাদ হতে হবে, তার বিচার থাকবে না, তবেই তার গোবিন্দ দর্শন হবে। গোবিন্দের আমি ভজনহীনা সাধনহীনা, তুমি না দুখাও গোপীনা, তুমি না দুখাও। আমি ভজনহীনা সাধনহীনা, তুমি না দুখাও, তুমি না গোপীনা গোপীনা গোপীনা, তুমি না। গোপীনাথ, গোপীনাথ খাচ্ছে না, হাতও বের করছে না ভগবান। ভারী চমৎকার জায়গা। এ ছেলে তখন কি বলছে জানে? ওরে বাবা, আমার মনে নাই, আমার মনে নাই। তোমার যে মাথায় চূড়া, চূড়া থাকলে কেউ খেতে পারে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার চূড়াটা খুলে দিচ্ছি। ভগবান বলে এ তো আমার চূড়া খুলে নিল, এরপরে কি করবে কে জানে, এ তো বাচ্চা ছেলে। ওরে বাবা, আমার তো মনে ছিল না, তোমার লজ্জা হয় খেতে, এই জন্য আমার দাদু দরজা বন্ধ করে পর্দা ফেলে ঘিরে গোপনে খাওয়ায়। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়েছি না। গোপীনা তুমি না, গোপীনা তুমি না দুখাও, তুমি তুমি রাধার নাম পরাণ বধূ, তুমি রাধা রমণ গোপী বধূ, তুমি গোপীনা গোপীনা, তুমি না। নিতাই গৌর হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে। তোমার চূড়াটা খুলেছি বটে, কিন্তু তোমার বাঁশি হাতে, তুমি খাবে কি করে? দাঁড়াও, আমি বাঁশিটা খুলে নিই। গোপীনাথ মনে মনে ভাবছে, এরপরে যদি কাঁচা খুলে বিপদের শেষ নাই, কি করবে কে জানে। বাঁশি খুলে নিল, কিন্তু ভগবান তারপরেও হাত বের করছে না। বাচ্চা ছেলে তো, জেদ ধরে বসেছে, খাবে না। তার মানে আমি বাচ্চা ছেলে, মন্ত্র জানি না বলে। ঠিক আছে, দাদু বলে গেছে যদি না খেতে দিতে পারি তখন দাদু এসে বকবে, তুমি আমাকে মার খাওয়াবে, আমি মরবো তোমার মন্দিরে, আমি মরবো। ওই যে কাটারিটা আছে, ওই কাটারিটা আমার গলায় লাগিয়ে দেব। একটা বড় কাটারি ছিল মন্দিরে, কাটারিটা লক্ষ্য করে নামদেব বলে উঠলো, কাটারিটা আমি গলায় লাগিয়ে দেব। ভগবান চিন্তা করলেন এই সর্বনাশ করেছে, কাটারিটাকে সরানো হলো না, এ তো বাচ্চা ছেলে, এ তো জেদি, কিন্তু হাত বের করবো কি করে? আমি তো আজ পর্যন্ত হাত বের করি না, এ বাচ্চা ছেলে যা জেদ ধরেছে, কি করা যাবে? কাটারিটা ধরলো, গলায় লাগিয়ে দিয়ে বলছে, দেবো, কেটে দেবো না খাবে? এক হাতে নাড়ুর থালা, আর এক হাতে কাটারি ধরেছে। দেখুন ভগবানের সেবা কি।
হয় লড়েঙ্গে না হয় মরেঙ্গে, হয় জীবন পাদ হবে নালে গোপীনাথ আসবে। বলো তুমি খাবে কিনা? এই তো শেষ হয়ে গেল, হাত দাও কেন? বলো তুমি খাবে কিনা? যদি না খাও আমি তোমার কাছে প্রাণ দেব। ভগবান দেখলো আর দেরি করে লাভ নেই, এ মরে যাবে। নমে ভক্ত প্রণশ্যত, ভক্তের কোনোদিন বিনাশ নাই, এটা আমি নিজ মুখে বলেছি, সেটা রাখতে হবে। তাই কি করলেন স্বয়ং ভগবান? পাথরের বিগ্রহ হয়ে এতদিন যেটা হয় না সেটাই করলেন ভগবান, হাত বের করলেন, হৃদয় গৌর কাটারিটা ধরে ফেললেন, না করো না। বলি গোপীনাথ কি সুন্দর তোমার হাত, তুমি হাত বের করেছো গোপীনাথ, আহা কি সুন্দর তোমার মিষ্টি বদন। গোপীনাথ বলছে এত পাগলামি করছো কেন? কাটারি দিয়ে কেটে ফেললে আর পুজো হবে? বন্ধ রাখো, নাড়ু দাও, নাম দে এবার নাড়ু দাও, নাম দেবী এবার নাড়ু দাও, নাম দে এবার নাড়ু দাও, নাম দেবী এবার নাড়ু দাও। বড়ই খিদে লেগেছে আমার, বড় খিদে লেগেছে আমার, আমায় নাড়ু দাও, আমায় নাড়ু দাও, নাম দে আমায় নাড়ু দাও। ওই নাম দেবী এলো নাড়ু দাও। নামদেব দাও আমাকে নাড়ু দাও। ভক্তমণ্ডলী মায়েরা, কটা নাড়ু ছিল? 24টা। একটা একটা করে ভগবান খেয়ে নিল, সে টের পেল না। 23টা নাড়ু চলে গেছে, ভগবান হাত দিয়ে খেয়ে নিল। সে অপূর্ব বদন দেখে ভুলে গেছে সব কিছু। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক লক্ষ্য পড়লো 23টা নাড়ুর পর, আরে কি করছো তুমি? সব নাড়ু খেয়ে নিলে। আমার দাদু বলেছিল প্রসাদ রাখতে হবে, তুমি প্রসাদ রাখলে না, নাড়ু খেয়ে নিলে। ওটা আর হবে না, ওটা রেখে দাও, আমার দাদু এসে প্রসাদ পাবে। ভগবান দেবে না, নামদেব ছাড়বে না। টানা টানি হতে লাগলো। শেষকালে ভগবানকে ঠেলে দিলেন, যাও বসো। এত লোভী তুমি, সব নাড়ু খেয়ে নিচ্ছ, একটু প্রসাদ রাখবে না? তো কেড়ে নিল একটা নাড়ু, নিয়ে থালাটা রেখে দিয়ে ভগবানকে বলল শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এবার আমার দাদু এসে প্রসাদ পাবে, আমি যাই, আমার ডাঙ্গুলি খেলতে বাকি আছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা নাড়ু নিয়ে ফিরে এলো। দাদু ফিরে এসে বলছে প্রসাদ কোথায়? বলে কেন ওই তো আছে। বলে একটা কেন, কটা নাড়ু? বলে 24টা। বলে বাকিগুলো গেল কোথায়? বলে কেন, যাকে ভোগ লাগিয়েছি সে সব। এই দেখুন আবার গন্ডগোল হলো। ভগবান খায়, ভগবান খায়। যারা যারা ভোগ লাগান, সে বাল্য ভোগ দেন, শশা দেন, মিছুরি দেন, নকুল দানা দেন, ভগবান খেয়ে নিয়েছে? খায় না। 4টা নকুল দানা দেবেন, 4টাই ফিরে পাবেন। শশা বাতাসা যা দেবেন আপনি ফিরে পাবেন। তাহলে তিনি খান কোনটা? খায় না। কিন্তু আজকে 23টা নাড়ু খেয়ে নিল, এ কথা বললে দাদু বিশ্বাস করবে? দাদু একটা ছড়ি হাতে নিয়ে ওকে ওকে মারলো, গায়ের চামড়া কেটে গেল। এমন মারলো ভক্তকে। ভক্ত নামদেব কেঁদে কেঁদে বলল, ঠাকুর খেলে তুমি, আমি মার খেলাম। কান্নায় ভেঙে পড়লো নামদেব বিছানায় গিয়ে। দাদু পাশের ঘরে গিয়ে শুয়ে পড়লো। মনে মনে চিন্তা করলো, বিশ্বাসও হচ্ছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না। ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি, ও অনেক অলৌকিক লীলা করে, কিন্তু আজকে ঠাকুর কি করে খেলো? আমি 60 বছর পুজো করছি, ভগবান কোনোদিন হাত বের করেনি, ভগবান কোনোদিন হাতে তুলে খায়নি,
আর একদিন ঢুকলো বাচ্চা ছেলে, সে কিনা ভগবান 23টা নাড়ু খেয়ে নিল। ওকে আমি পরীক্ষা করব আগামীকাল সকালবেলা। আমি আগে মন্দিরে ঢুকে যাব, তারপর ওকে পাঠাবো, দেখি ও খায় না ভগবান খায়। নামদেব, দাদু কি হয়েছে? আজকেও তোকে পুজো করতে হবে। কেন? গতকাল তো আমাকে মারলে, আমি কেন যাব? তুই করবি, আমার কাজ পড়ে গেছে, আজও আমায় কাজে যেতে হবে। আর গতকাল তুই পুজো ভালোই করেছিস, এই জন্য ভগবান খেয়েছে। আজও তুই পুজো করবি, আমি কাজে যাচ্ছি, ঠিক আছে? পুজো করে প্রসাদ রাখ। দাদু চলে গেল, যায়নি। মন্দিরের মধ্যে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে মন্দিরের গোপনে থাকলো। আর সকালবেলা উঠে দুগ্ধ নিয়ে নামদেব দাদুর কথা অনুসারে মন্দিরে প্রবেশ করল। আজকে মন্দিরের বাইরে থেকে বলতে লাগলো, গোপীনাথ, গোপীনাথ, এই গতকাল সব বলা হয়ে গেছে, আজ আর বলার লাগবে না, ফটাফট খেয়ে নাও। কি হলো? বেরিয়ে আসো। ভগবানের এত আনন্দ হয়েছে ওর হাতে খেয়ে, ভগবানেরও যেন মনে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে ছুটে গিয়ে ওর হাত থেকে খাবারটা নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন তো? ছেঁড়া কাঁথা। দাদু তো ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ছেঁড়ার ভেতর দিয়ে পুটপুট করে দেখছে। কেন? ওটা নামদেব জানে না, কিন্তু ভগবান জানে। এই জন্য ভগবান হাত বের করতে পারছে না। আর এ সমানে বলে যাচ্ছে, হাত যদি না বের করবে, গতকাল 23টা নাড়ু খেলে গেল, দাদু আমাকে মারলো, আজকে যদি না খাও তাহলে দাদু কি ভাববে? গতকাল আমি খেয়েছি। তুমি যদি ভগবান হও তাহলে গতকাল যেমন খেয়েছো আজকেও খাবে। ভগবান বলে, ওরে আমি কেড়ে নিতাম তোর হাত থেকে, কিন্তু ছেঁড়া কাঁথা সে কি আমায় শান্তি দেবে? সে তো পিট পিট করে জিনি পোকার মতো চেয়ে আছে। আমরা যদি প্রশ্ন করি, ঠাকুর চেয়ে থাকলো বা, সেও তো ভক্ত, আপনি হাত বের করুন। ভগবান বলে, না, পুজো করলেই ভক্ত হয় না, কীর্তন করলেই ভক্ত হয় না। ভক্ত হওয়া অনেক শক্ত কথা, জীবন যাবে বৃথা, অনেক জীবন কাটাতে হবে, তবে ভক্ত হবে। ও তো বিশ্বাস করে না যে আমি হাত বের করতে পারি। ও নামদেবের দাদু কোনোদিন বিশ্বাস করে না যে আমি হাসতে পারি, আমি খেতে পারি। এই বিশ্বাসীর সঙ্গ করে না, তাই বিশ্বাস নাই। ওং বং মন্ত্র বলা যায়, মন্ত্রই ভগবান নয়, স্বরূপ ভগবান। মন্ত্রকে জাগ্রত করতে হবে, মন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, মন্ত্রকে প্রাণ দান করতে হবে। রাধে রাধে। তবে ভগবান প্রকট হবে, যেটা করতে পারে না। তাই ওর সামনে আমি হাত বের করতে পারি না, কিছুতেই করছে না। তবে আজকে নামদেব বলল, গতকাল আমি মরতে পারি না, তুমি আমার কাটারি ধরে ফেলেছ, আজ কিন্তু মরবো। আমি জানি ও আমাকে হুমকি দেখাবে, এই জন্য কাঠারি লুকিয়ে দিয়েছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত নামদেব বলে উঠলো, কাটারি লাগবে না, মরার আরো জায়গা আছে, গলায় দড়ি দেব। ভগবান হেসে উঠল, গলায় দড়ি দিতে পারবে না, কারণ এ ঠাকুর ঘরে কোনো দড়ির ব্যবস্থা নেই। কিন্তু নামদেব দড়ি দেখে নিয়েছে, এটা দড়ি নয়, কাপড়। ভগবানের গলায় যে ওড়না আছে, সে সেটাই লক্ষ্য রাখছে, ওটাই গলায় লাগিয়ে দেব। যেটা ভগবান জানে না, সেটা ভক্ত জানে। এই জন্য বলা হয়, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড়।
টেনে নিলেন, টেনে নিয়ে ধান্নায় লাগিয়ে দিয়ে ভগবানকে হুমকি দিচ্ছে, দেব দেব, টান মারবো, দেখবে তোমারই সামনে মরে যাব, কাল থেকে দেখবে তোমার অপপ্রচার হবে, বলবে ভক্তের ভগবানের জন্য ভগবত ভক্ত মরে গেছে। কেউ তোমার পুজো করবে না, কেউ তোমার নাম গাইবে না, তোমার নামে কলঙ্ক হবে। ভগবান দেখলো ছেঁড়া কাঁতারে, তুই ঢুকে যে কি বিপদ করলি, এ যদি সত্যি সত্যি গলায় দড়ি দেয় কেউ তো আমার নাম কীর্তন করবে না। ভগবান দেখলো যা হয় তা হয়, তো ছেঁড়া কাঁতা যা করে করুক, আগে একে বাঁচাতে হবে। এ তো টান মারছে, খালি মাঝে মাঝে বলছে দেব দেব। ভগবান হলে বাচ্চা ছেলে, কখন কিচ করে টেনে দেবে, পুচ করে চলে যাবে। তাই ভগবান যা হয় তা হবে বলে হাত বের করে বলে দিল কি, এবার আমায় দুগ্ধ দাও, এবার আমায় দুগ্ধ দাও, বলে এবার আমায় দুগ্ধ দাও। আমার বড় খিদে লেগেছে নামদে, এবার দুগ্ধ দাও আমায়, এবার দুগ্ধ দাও। হইলা বড় খিদে লেগেছে আমায়, এবার দুগ্ধ দাও, এবার দুগ্ধ দাও। আমার তোমার হাতে খেতে ভালো, এবার দুগ্ধ দাও আমায়, এবার তোমার হাতে খেতে ভালো লেগেছে, এবার দুগ্ধ দাও। ভগবান নামদেবের হাত ধরে দুগ্ধ খাচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেবগণ দেখছে, দেবতাগণ। এদিকে দাদু কাঁথার ভেতর থেকে বলল, নামদেব কে? দাদু তুমি কাজে যাওনি? সে কথা তা, তুই কার সঙ্গে কথা বলছিলি? কেন দাদু তুমি দেখতে পাওনি? এই তো গোপীনাথ দুগ্ধ খাচ্ছে, গোপীনাথই তো আমার সঙ্গে কথা বলছে। বিদায় গৌর হরি বল। দাদু বলছে, নামদেব আমি তো কিছুই দেখতে পাই না। সে কি দাদু তুমি দেখতে পাও না? বলে না, আমি তো পাষাণ ঠাকুর দেখছি। তুই বলছিস হাতে ধরে খাচ্ছে, আমি কেন দেখতে পেলাম না? নামদেব বলে, গোপীনাথ ও ঠাকুর, আমার দাদু কেন দেখতে পায় না? তোর দাদু কোনোদিন দেখতে পাবে না। বল কেন? তোর দাদু অন্ধ, মন্ত্র পড়ে কিন্তু বিশ্বাস নাই যে আমি হাতে তুলে খাই, ভক্তের দেওয়া বস্তু আমি কেড়ে কেড়ে খাই, এটা তোর দাদু বিশ্বাস করে, তাই কোনো দিন এ জন্মেও পাবে না। সে কি কথা দাদু তুমি বিশ্বাস করো না? বলে কি করে বিশ্বাস করি, এতদিন তো খায় না। তুমি ভক্তি করে দাও না কেন, প্রেম নয়নে দাও না কেন, প্রাণ কেড়ে দাও না কেন? গোপীনাথ তো মানব সৃষ্টির কারখানা, তিনি তো চিন্ময়, তিনি তো চেতনময়, কেন তিনি খাবেন না? তিনি তো প্রেমময়, তুমি ভালো করে কেন দাওনি দাদু? তাহলে কি আমি কোনোদিন দেখতে পাবো না? ঠাকুর আমার দাদু কি কোনোদিন দেখতে পাবে না? পাবে, যেদিন তুমি তোমার দাদুকে কৃপা করবে। তোমার দাদুকে তুমি স্পর্শ করো, তোমার কৃপায় সে আমাকে দেখতে পাবে। নামদেব তার দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু দেখো নয়ন ভরে, একবারে দেখো নয়ন ভরে, আমার গোপীনাথ দাঁড়াইয়ে আছে রাধারানী নিয়ে, দেখো নয়ন, আমার গোপীনাথ দাঁড়ায়ে আছে রাধারানী রয়ে, দেখো নয়ন ভরে, একবার দেখো নয়ন ভরে। দেবগণ পুষ্প বৃষ্টি করছেন,
উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। দাদু দেখতে পেল রাধা মাধব যুগল বিগ্রহ দেখতে পেল। হ্যাঁ, নামদেবের কৃপায় দাদুর চোখ খুলে গেল, রাধা মাধবের যুগল দর্শন করতে। এই হলো তত্ত্ব। ভক্তের কৃপা না হলে ভগবানের করুণা হয় না, আমাদের চোখ খোলে না। তাই সারা জীবনব্যাপী ভক্তের সেবা করতে হবে, হরিগুণ গান গাইতে হবে। ওই না দেখো তাই গৌর হরি বল। নয়ন ভরে আপনারা প্রসাদ পাবেন, মহাপ্রসাদ সকলে পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নতুন করে হবে। আজকে মিলন থাকলো মন্দিরে, মিলন থাকলো আপনাদের হৃদয়ে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বাতাস আছে নাকি প্রভু? বাতাস আছে নাকি? বাতাস আছে নাকি? নেই। আরে লুটের বাতাসা নূর দেওয়ার বাতাসা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে না, পরে হয়ে যাবে। কেমন? চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি হরি বল। তাই গৌর হরি বল